আসসালামু আলাইকুম বন্ধুরা। ভারত যুদ্ধের ডাক দিয়েছে, অতএব তাদের প্রতিবেশী কিন্তু 6টা দেশ আছে। 6টা দেশের সাথে কিন্তু তাদের শত্রুতা, একটা দেশের সাথেও তাদের কিন্তু সুসম্পর্ক নেই, এবং তাদের যে অঙ্গরাজ্যগুলো আছে তাও ব্রিটিশ আমলে যেভাবে হোক তাদের নিয়ন্ত্রণে যেগুলো ছিল, এগুলো হতে পারে মধ্যম, বেশিরভাগই মুসলিম মধ্য শাসিত রাজ্য। অতএব তারা যে যুদ্ধের ডাক দিল, তারা কি একবারও ভেবেচিন্তে এমন কথা বলছে? শুধু বাংলাদেশকেই তারা চাপে রাখার জন্য যুদ্ধে ডাক দিয়েছেন। অতএব এখন বাংলাদেশের সাথে কি তারা যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, নাকি তারা সবার সাথে যুদ্ধ করবে এই প্রস্তুতি নিয়ে তারা কিন্তু যুদ্ধের ডাক দিচ্ছেন? এতদিন তারা সরাসরি ইসরায়েল অস্ত্র সহায়তা করে, ইসরায়েলকে সাপোর্ট করে মধ্যপ্রাচ্যটাকে পুরোটা এমন অবস্থা করছে সারা বিশ্ব তা কিন্তু জানে। এখন আবার নতুন করে কি করলো? যুদ্ধের ডাক দিল। কেন? বাংলাদেশকে ডোমর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষকে মৃত্যুর ঠেলে দিয়ে তাদের পণ্যগুলা বাংলাদেশে জোরপূর্বকভাবে খাওয়াবে। বাংলাদেশ যখন তাদের পেঁয়াজ বা আমদানিকৃত অনেকগুলা জিনিস নিষেধাজ্ঞা দিল, তখন তারা কী করলো? চট্টগ্রাম বন্দরটাকে অচল করার জন্য এমনভাবে পরিকল্পিতভাবে চট্টগ্রাম বন্দরে যেমন মুড়ি প্রজেক্ট থেকে শুরু করে ওদিক থেকে একটা চিকেন নেকের মতো চিকন গলা আছে, সেই চিকন গলাটাকে তারা কী করলো? জবাই করার চেষ্টা করলো, জবাই করে দিয়েছিল প্রায়। যদি বর্তমান ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, যার কারণে তারা পারে নাই। অতএব তাদের দেশের সাথে 6টা দেশের কিন্তু সীমানা আছে। তা দেখুন ভিডিওতে, তারা কি সীমানা পাহারা দেবে নাকি যুদ্ধের প্রস্তুতি নেবে? পাকিস্তান, চীন, মায়ানমার, নেপাল, ভুটান সবাই কিন্তু তাদের শত্রু। তাদের সমস্যা শ্রীলঙ্কার সাথে যাক মাঝামাঝি একটু আপোষে আসছিল, এখন কিন্তু আবার তাদের সাথে ঝামেলা চলতেই আছে। পাকিস্তানের সাথে তাদের দীর্ঘ বর্ডার আছে, সীমানা আছে। জম্মু কাশ্মীর তো আছেই 12 মাস, চায়নার সাথে আছে, নেপালের সাথে আছে দীর্ঘদিনের শত্রুতা, এবং কি ভুটানের সাথে আছে তাদের সমস্যা। তো তার সাথেও দীর্ঘ আপনার সীমানা আছে চায়নার সাথে। তো চায়নার সাথে চিকেন নেকের এদিক দিয়ে গত বছরেই কিন্তু একটা ঝামেলা চলছিল, যাই হোক ওটা সমাধানের পর্যায়ে আসছে। এখন আবার বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র তারা করেছিল, যে কোনো কারণে সরকার পতনের কারণে হোক, জায়গায় হোক, এটা কিন্তু আবার প্রকাশ পাচ্ছে। তারা কতটা ইসরায়েলের চেয়েও ভয়ঙ্করভাবে হিন্দুদের কিছু দাদা আছে, তারা মনে করছে শুধু ইন্ডিয়াতে শুধু দাদারাই থাকে, দাদাদের আশেপাশে আর কোনো কেউ নাই। এখানে মুসলিম আছে, মুসলিম ছাড়া আরও অন্য ধর্মীয় লোকজন কিন্তু হিন্দুস্তানে থাকে। তো তারা হঠাৎ করে দাদারা সিদ্ধান্ত নিয়ে নিল যুদ্ধের জন্য। তারা যুদ্ধ করবে, কার সাথে করবে এটা তো সবাই জানে। অবশ্য বাংলাদেশ তাদের পণ্য কিনবে না, পণ্য বয়কট করলো বা কয়েকটা কারণে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। কিন্তু সে ফারাক্কা চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে, প্রায় 50 বছর পেরোলেও তারা কিন্তু তাদের কোনো চুক্তি সত্য মানে না, এবং কি ফারাক্কা ছাড়াও প্রায় 37টা নদীর বাঁধ দিয়ে তারা বাংলাদেশকে চাপে রাখছিল দীর্ঘদিন। এখন বাংলাদেশ যদি চায়না, পাকিস্তান বা মায়ানমার বা প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সাথে যাতে সম্পর্ক গড়তে না পারে, তার জন্য তারা যুদ্ধের ডাক দিয়েছে। যুদ্ধের ডাক দিলে কি হবে? বাংলাদেশ তো স্বাধীন, এখন বর্তমান বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব একটা সম্পর্ক যেমন আগে ছিল তারা আবার করে নেবে। বাংলাদেশ যদি পাকিস্তান এবং কি চায়নাকে জায়গা দেয়, ইন্ডিয়া অবশ্য তারা বুঝতেছে তাদের কি অবস্থা হবে। তার সাথে নেপাল, ভুটান, মায়ানমারের সাথেও একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে।